65 ভোল্ট হোমমেড মিনি ড্রিল মেশিনটি বানাতে আমাদের এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হবে। তো আমি একটি পাইপ আসলে আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা এই পাইপটি যে কোনো মাপ অনুযায়ী আপনারা নিতে পারেন। আর এই পাইপের এই পাশটার দিক দিয়ে আসলে মোটরের মাপ অনুযায়ী কেটে নিয়েছি, কারণ মোটরটি এখানে যেহেতু আমি বসিয়ে ড্রিল মেশিনটি তৈরি করব। আর এই মোটরটি কিন্তু DC 5 ভোল্টের সাহায্যে চলে। আর এই উপরে টুকটা প্লাস্টিকটি আমি আসলে রেখে দিয়েছি, যেন পরবর্তীতে আমি আবার এখানে এই প্লাস্টিকটি বসিয়ে নিতে পারি। আর এই পাইপের ব্যাসটি হচ্ছে আসলে 1.25 ইঞ্চি, অর্থাৎ 1.25 ইঞ্চির একটি টুকরা পাইপের অংশ নিয়েছি। আর এই পাইপটির পিছনের পার্ট হিসেবে আমি ব্যবহার করব এরকম PVC বোর্ড। তো এটি হচ্ছে 3 mm এর PVC বোর্ড। তো আমি এই জিনিসটি পিছনের অংশে বসাবো এবং তার সঙ্গে বসাবো এই সুইচ, এবং এখানে রয়েছে আসলে একটি টাইপ 2 মাইক্রো USB সকেট। তো এই সকেটটি আমি আসলে এইরকম একটি টাইপ 2 যে কোনো মোবাইল চার্জারের জ্যাকের সঙ্গে আমি ইজিলি কানেক্ট করতে পারবো এবং যে কোনো মোবাইল চার্জার দিয়ে আসলে এই ড্রিল মেশিনটিকে চালাতে পারবো। আর এই ড্রিল মেশিনের বিট হিসেবে ব্যবহার করছি আসলে এরকম তারকাটা, অনেকে জিনারি নামে আসলে চিনে থাকেন। আর এখানে দেখতে পাচ্ছেন দুটি ইলেকট্রিক কানেক্টর রয়েছে, যেই কানেক্টর দিয়ে আমি মোটর এবং এই ড্রিল মেশিনের বিটগুলোকে সংযুক্ত করব। তো যাই হোক, এ পর্যায়ে আমি এই পাইপের পিছনের মাপ অনুযায়ী আসলে এই বোর্ডটির মধ্যে দাগ দিয়ে নিচ্ছি এবং সেই দাগ অনুযায়ী এখন কেটে নিব। তো ফাইনালি সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। আমি আসলে দেখছি যে পারফেক্টলি বসছে কিনা, এবং এর পর্যায়ে আমি আসলে এই বোর্ডটির সঙ্গে এই সুইচটিকে বসাবো। যারই প্রেক্ষিতে আমি সুইচের মাপ অনুযায়ী এখানে দুটি দাগ দিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী এখন ছিদ্র করে নিচ্ছি, কারণ এই ছিদ্র দুটির মধ্যে দিয়ে আসলে সুইচের লেগ দুটি প্রবেশ করবে এবং সেই লেগের সঙ্গে দুটি কেবল কানেক্ট করব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সুইচটি কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে, যেহেতু টাইট ভাবে ছিদ্র করে নিয়েছি, যার প্রেক্ষিতে লেগগুলি খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আসলে এখানে একটি ছিদ্র করে নিব, কারণ এই পাশ দিয়ে আমি বসাবো টাইপ 2 সকেটটি। তো তারই প্রেক্ষিতে আমি এই পাশ দিয়ে টাইপ 2 সকেটের মাপ অনুযায়ী ছিদ্র করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ফাইনালি আমাদের এই ছিদ্রটি করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এই সকেটটি বসিয়ে দেখছি যে এখানে পারফেক্টলি বসে কিনা। তো আমি আসলে দেখতে পাচ্ছি যে খুব ইজিলি আসলে এই জ্যাকটি বসে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি যে মোটরের সঙ্গে দুটি সিম্বল দেওয়া রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। এই অনুযায়ী আমি আসলে রেড এবং গ্রিন কালারটি সংযুক্ত করব। তো পজিটিভ নেগেটিভ আসলে উল্টা কানেকশন করলে মোটরটি উল্টা ঘুরবে, বাট মোটরটি আসলে ঘুরবে। তো যারই প্রেক্ষিতে পজিটিভ এবং নেগেটিভ ঠিক রেখে আমি কানেকশন করছি। প্রথমে পজিটিভ প্রান্তটি সোল্ডারিং করে নিলাম এবং নেগেটিভ প্রান্তটি সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটরটি আসলে একটু ইজি, আসলে পাইপের ভিতরে গ্যাপ অনুযায়ী মোটরটি সাইজ ছোট, যারই প্রেক্ষিতে মোটরটিকে আমার আর একটু মোটা করতে হবে। আর মোটা করার জন্য আমি ব্যবহার করছি আসলে এরকম ব্ল্যাক কালারের PVC টেপ। তো এখানে কিছু পরিমাণ এরকম কস্টিক পেঁচিয়ে দিয়ে মোটরটিকে একটু মোটা করে নিব এবং পাইপের সঙ্গে বসিয়ে নিব। তো ফাইনালি আমাদের মোটরটি খুব সুন্দরভাবে আসলে বসে গিয়েছে, কস্টিক পেঁচানোর প্রেক্ষিতে আসলে খুব টাইটভাবেই বসেছে। তো এর পর্যায়ে আমি আসলে এক এক করে সবগুলো কানেকশন করে নিব। এই সাদা কালারের কেবলটি হচ্ছে পজিটিভ এবং ব্ল্যাক কালারটি হচ্ছে নেগেটিভ। তো সেই অনুযায়ী আমি এখন এই পজিটিভ প্রান্তটি অর্থাৎ সাদা কেবলটি সুইচিং করব, অর্থাৎ সুইচিংয়ের মাধ্যমে পজিটিভ প্রান্তকে কন্ট্রোল করব, যারই প্রেক্ষিতে আমি সাদা কেবলটি এই বোর্ডের মধ্যে দিয়ে বের করে নিচ্ছি, যেন সুইচের সঙ্গে সোল্ডারিং করে নিতে পারি। তো অলরেডি সাদা কেবলটি সোল্ডারিং করা সম্পন্ন হয়ে গিয়েছে। এবার মোটরের যে রেড কালার কেবলটি রয়েছে এটি হচ্ছে মোটরের পজিটিভ। তো এই পজিটিভ প্রান্তটি এবার আমি সুইচের আরেকটি প্রান্তের সঙ্গে সোল্ডারিং করে নিব। তো এই পর্যায়ে আমি মোটরের পজিটিভটি সোল্ডারিং করে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি কানেকশন। পজিটিভ প্রান্তটি জাস্ট সুইচিংয়ের মাধ্যমে মোটরে ইনপুট দিয়েছি, আর এই নেগেটিভটি সরাসরি আসলে সোল্ডারিং করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ড্রিল মেশিনটির কানেকশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো তার আগে আমি সম্পূর্ণ সুইচটি আসলে এই বোর্ডের সঙ্গে বসিয়ে নিচ্ছি এবং নেগেটিভ টার্মিনাল দুটি সোল্ডারিং করে নিলাম। আর নেগেটিভ প্রান্তের সঙ্গে কিছু পরিমাণ টেপ পেঁচিয়ে দিচ্ছি, যেন পজিটিভ প্রান্তের সঙ্গে কোনোভাবে লেগে যেতে না পারে। তো এর পর্যায়ে আমি উপরে পাটি এই গ্লু গানের সাহায্যে বসিয়ে নিব। তো গ্লু গানের আঠা আমি আগে এখানে কিছু পরিমাণ দিয়ে নিচ্ছি এবং উপরে পাটি বসিয়ে দিব। তো ফাইনালি উপরে পার্টটি সম্পূর্ণ বসানো হয়ে গিয়েছে, বাট সাইড দিয়ে কিছু পরিমাণ গ্লু গানের আঠা বের হয়েছে, সেই জিনিসটি আমি এই এন্টি কাটারের সাহায্যে কেটে ফেলবো বাড়তি অংশগুলো। তো ফাইনালি আপনারা এটার আউটলুকটি দেখতে পাচ্ছেন, বাড়তি সবগুলো অংশ আমি কেটে নিয়েছি। এখন কিন্তু আমাদের ড্রিল মেশিনটি প্রাথমিক অবস্থা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি আসলে চেক করে দেখবো যে আমাদের কানেকশনটি সম্পূর্ণ ওকে রয়েছে কিনা এবং মোটরটি ঘুরছে কিনা। তো তারই প্রেক্ষিতে আমি এই মোবাইল চার্জারটি নিয়ে এসেছি এবং এই টাইপ 2 জ্যাকটি লাগিয়ে দিচ্ছি এবং পাওয়ার সকেটের সঙ্গে ইনপুট লাইন দিয়ে সুইচটি অন করছি। তো সুইচটি অন করার পর আমি আসলে লক্ষ্য করতে পারছি যে আমাদের ড্রিল মেশিনটি চলছে না, অর্থাৎ মোটরটি চলছে না। তো ভালোভাবে বোঝানোর জন্য আমি এই পাশে মোটরের সঙ্গে আসলে এই কানেক্টরটি লাগিয়ে নিচ্ছি, যেন মোটরটি ঘুরলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তো এই পর্যায়ে আমি সুইচটি বারবার অন অফ করছি, বাট মোটরটি কিন্তু আসলে চলছে না। তো কোনো কিছুর মধ্যে আসলে একটি প্রবলেম রয়েছে। তো আমার মনে হচ্ছে সুইচের মধ্যেই প্রবলেম রয়েছে।
তার কারণে এছাড়া কিন্তু সব কিছুই ভালো রয়েছে, বাট সুইচটা আমি চেক করিনি। তো তারই প্রেক্ষিতে সুইচের দুটি প্রান্ত আমি শর্ট করে দিচ্ছি এই শোনটির মাধ্যমে, আর তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু চলা শুরু করেছে। অর্থাৎ সুইচের মধ্যে প্রবলেম থাকার কারণে কিন্তু আমাদের মোটরটি ঘুরতে পারছিল না। এই সুইচটি পুনরায় আবার উঠিয়ে নিচ্ছি। এরপর যে আমি আসলে এই সুইচটি ঠিক করে আবার এখানে ব্যবহার করব, বাট আমার কাছে আসলে নতুন সুইচ রয়েছে। তো ফাইনালি আমি আসলে এই সুইচটিকে ঠিক করে নিয়েছি, যারই প্রেক্ষিতে এখন পুনরায় আমি আবার এই সুইচটিকে এই মিনি ড্রিল মেশিনটির সঙ্গে ইউজ করব। বাট আমার কাছে আসলে নতুন সুইচ এরকম রয়েছিল, কিন্তু আমি সেগুলো আসলে ইউজ না করে এই সুইচটিকে ঠিক করে আবার ইউজ করছি। আর এই সুইচটিকে আমি কীভাবে ঠিক করলাম সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। তো চলুন এবার পুনরায় আবার এই সুইচটিকে এই দুটি টার্মিনালের সঙ্গে অর্থাৎ এই দুটি কেবলের সঙ্গে কানেকশন করে নিই। তো অলরেডি আমাদের দুটি কেবলই কানেকশন করা সম্পূর্ণ হয়ে গিয়েছে এই সুইচটির সঙ্গে। তো তারই প্রেক্ষিতে এবার আমি এই সুইচটি এখানে আবার পুনরায় আগের মতো করে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুইচটি কিন্তু বসে গিয়েছে, অর্থাৎ আমাদের এখানকার কানেকশন সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। তো আপনারা এছাড়াও চাইলে পুরোটার মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার বা বিভিন্ন ধরনের ডিজাইন জাতীয় স্টিকার পাওয়া যায়, সেগুলো চাইলে ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি আসলে সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমার কাছে স্টিকার রয়েছে সাদা রঙের, তো তারই প্রেক্ষিতে আমি সাদা রঙের কস্টিউমটি পেঁচিয়ে দিচ্ছি যেন এটার আউটলুকটি দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়। তো আমি আসলে এটা সাইজ মতো এক টুকরা কেটে নিয়েছি স্টিকার। তো এই স্টিকারটি আমি এখানে গোল করে পেঁচাবো। তো তার আগে আমি আসলে এই পাশের এই জিনিসটি লাগাতে হবে টুকরো স্টিকারের সাহায্যে। তো তারই প্রেক্ষিতে আমি এই জিনিসটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। তো এরপর যে আমার এই উপরের পাশটি আমি আসলে ঢেকে দিব যেন এই জিনিসটিকে দেখতে এরকম এক কালারই দেখা যায়, অর্থাৎ এরকম হোয়াইট কালারই দেখা যায়। তারপরে আমি আসলে এটার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। বাট তার আগে আমার আসলে একটু দেখে নেওয়া উচিত যেখান থেকে লাইনটি পেয়েছে কিনা, অর্থাৎ আমাদের সুইচটি সম্পূর্ণ কাজ করছে কিনা। তো তারই প্রেক্ষিতে আমি এখানে একটি পাওয়ার সকেট নিয়ে এসেছি এবং একটি চার্জার নিয়ে এসেছি, মোবাইল চার্জার। এই চার্জারটির সাহায্যে আমি ট্রাই করে দেখব। তো যারই প্রেক্ষিতে আমি এই চার্জিং জ্যাকটি এখানে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ টাইপ 2 মাইক্রো ইউএসবি পোর্ট। এবার আমি সুইচটি অন করে দিচ্ছি এবং এই পাশ থেকে সুইচটি অন করে দিচ্ছি। তো এখান থেকে সুইচটি আসলে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রিল মেশিনের বিটটি ঘোরা শুরু করে দিয়েছে, অর্থাৎ মোটরটি চলছে। তার মানে আমাদের এখানে কানেকশন সম্পূর্ণ ওকে রয়েছে এবং আমার এই সুইচটি আসলে সম্পূর্ণ ওকে হয়েছে, সেই জিনিসটি কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম। তো এই পর্যায়ে আমি সুইচটি এখান থেকে অফ করে রাখি এবং এই সুইচটি অফ করে দিচ্ছি। মোটরটি আসলে অফ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন আসলে এখানে সম্পূর্ণ স্টিকারটাকে লাগিয়ে নিব, দেন তারপরে বাকি কাজগুলো আপনাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের আসলে সম্পূর্ণ স্টিকারটি লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এটার আউটলুকটি আগের তুলনায় দেখতে আসলে অনেক বেশি বেটার দেখা যাচ্ছে, বাট এই পাশটাতে একটু উঁচা নিচে হওয়ার কারণে এখানে এরকম ভাঁজ পড়ে গিয়েছে। তো এখন কিন্তু আসলে আমাদের এই জিনিসটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী একটি ড্রিল মেশিনে তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি ফাইনালি আপনাদের এটা কাজটি করে দেখাবো। তার আগে আমি এখান থেকে আসলে এই জিনিসটি এখানে লাগিয়ে নিব, অর্থাৎ ড্রিল মেশিনের বিট কানেক্ট করার জন্য আমি যে ইলেকট্রিক কানেক্টরটি ব্যবহার করছি এই জিনিসটি এখানে লাগিয়ে নিচ্ছি টাইটভাবে। তো অলরেডি আমাদের এই জিনিসটি লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা আসলে ড্রিল বিট কোথায় পাবো সেই বিষয়টি এখন মূল বিষয়। তো ড্রিল বিট আমি আসলে নিজেই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ড্রিল বিটটি আমি আসলে বানিয়েছি এরকম একটি তারকাটা থেকে। তো এটি হচ্ছে 1.5 ইঞ্চি তারকাটা, একদমই চিকন তারকাটা। তো আপনারা চাইলে এর চেয়ে যদি চিকন প্রয়োজন মনে করেন বা ছোটো মনে করেন সেই ক্ষেত্রে এরকম তারকাটা ব্যবহার করতে পারেন। তো আমি আসলে একটু মোটা টাইপ নিয়েছি যেন আমি একটু ছিদ্রটি আসলে বড় করে করতে পারি। তো এই জিনিসটি আমি আসলে এরকম ঘষে আসলে ফ্ল্যাট করে নিয়েছি দুই পাশ দিয়েই। আর সেই জিনিসটি আমি আসলে করেছি এরকম একটি রেতের সাহায্যে, অর্থাৎ অনেকে ফাইল নামে আপনারা চিনে থাকতে পারেন। তো এই জিনিসটির মাধ্যমে আসলে এভাবে অনেকটা সময় নিয়ে ঘষার প্রেক্ষিতে কিন্তু এই এক পাশ ক্ষয় হয়ে গিয়েছে এবং এই আরেক পাশ ক্ষয় হয়ে মানে একটি ফ্ল্যাট বা স্কোয়ার শেপের মতো তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু দুই পাশ দিয়ে অনেকটা ধার ধার তৈরি হয়েছে। যারই প্রেক্ষিতে যখন ড্রিল মেশিনের বিটটি ঘুরবে, অর্থাৎ এই তারকাটিটি ঘুরবে, তখন কিন্তু সুন্দরভাবেই সে ছিদ্র করতে পারবে, যেহেতু চার কোণায় আসলে ধার ধার হয়ে গিয়েছে। তো যাই হোক, এ পর্যায়ে আমি এখন এই জিনিসটি এখানে লাগিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমাদের ড্রিল বেডটি সম্পূর্ণ লাগানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে ড্রিল মেশিনটি দিয়ে আমরা কাজ করতে পারি কিনা। যদিও আমি আপনাদের বলেছিলাম যে আসলে এটি একটি মিনি ড্রিল মেশিন, অর্থাৎ হালকা পাতলা কাজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, বাট ভারী কাজের ক্ষেত্রে এই জিনিসটি ব্যবহার করা যাবে না, যেহেতু মোটরের পাওয়ার কম, অর্থাৎ মোটরের শক্তি কম। বাট আপনারা সেম একই ফর্মুলা ইউজ করে কিন্তু 775 মডেলের যে মোটরগুলো রয়েছে সেই মোটরগুলো ইউজ করতে পারেন। সেগুলো আসলে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মোটর, যেই মোটরগুলো 12 ভোল্টের সাহায্যে চলে থাকে এবং খুব ইজিলি আসলে মোটামুটি ভারী কাজ করা যায়। বাট এটা যেহেতু মাত্র 5 ভোল্টের একটি মোটর, সেই ক্ষেত্রে আমরা হালকা পাতলা কাজ করতে পারবো, অর্থাৎ টুকটাক ছিদ্র করার ক্ষেত্রে এই ড্রিল মেশিনটি ব্যবহার করতে পারবো। তো আমি পুনরায় আবার এখানে মোবাইল চার্জারটি লাগিয়ে নিয়েছি এবং এই বোর্ডটি সুইচ অন করে দিচ্ছি। তো এই বোর্ডটি সাইডে রাখি।
এবং এখান থেকে সুইচটি অন করলে আসলে ড্রিল বিটটি চলবে। দেখতে পাচ্ছেন ড্রিল বিটটি ঘোরা শুরু করেছে, আপনার এইদিকে তাকালে আসলে সেই জিনিসটি বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি আসলে এখানে এরকম একটি বোর্ড নিচ্ছি, এই বোর্ডটি সম্পূর্ণ একটি পিভিসি বোর্ড। তো আমি এই বোর্ডটি আসলে ছিদ্র করার চেষ্টা করবো এই ড্রিল মেশিনটির সাহায্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রিল মেশিনটি দিয়ে আসলে এখানে ছিদ্রটি করে নিচ্ছি। তো অলরেডি আমাদের ছিদ্রটি কিন্তু সম্পূর্ণ আসলে হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম আনকাট একটি ভিডিও দিয়েছি। তো যেহেতু মাত্র 5 ভোল্টের সাথে চলছে, যারই প্রেক্ষিতে কিছুটা সময় লেগেছে, বাট খুব ইজিলি কিন্তু আসলে হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ছিদ্র হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু আমরা আসলে এরকম হালকা পাতলা ছিদ্র করার ক্ষেত্রে এই ড্রিল মেশিনটি ব্যবহার করতে পারবো। তো আমি আপনাদের আরেকটু আনজুম করে আসলে দেখাচ্ছি যেন পুরো বিষয়টি দেখতে পারেন। তো যাই হোক, এ পর্যায়ে আমি আবার আরেকটি ছিদ্র করে নেওয়ার চেষ্টা করছি। তো এই পাশ দিয়ে আসলে ছিদ্র কিছুটা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এই পাশ দিয়ে ছিদ্র হয়ে বের হচ্ছে। লোডশেডিংয়ের জন্য আসলে আমার ড্রিল মেশিনটি অফ হয়ে গিয়েছে। কারেন্ট আসলে আমি পুনরায় আবার আপনাদেরকে এই জিনিসটি ফাইনালি দেখাচ্ছি, বাট আমাদের ছিদ্র কিন্তু আসলে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশ দিয়ে আলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা কিছুটা সময় অপেক্ষা করি। তো ফাইনালি আমি আবার ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এখন সুইচটি অন করার সঙ্গে সঙ্গে আবার চলা শুরু হয়ে গিয়েছে। আর এই ছিদ্রটি হতে কিন্তু আসলে খুব বেশি সময়ও নেয়নি, খুব অল্প সময়ের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে। আর এই জিনিসটি আসলে মোটামুটি অনেকটাই শক্ত, কারণ আপনারা এটার জিনিসটি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আসলে পুরুত্বটাও কম নয়, অনেকটাই মোটা, এবং যেহেতু পিভিসি বোর্ড সেক্ষেত্রে এটা শক্তের পরিমাণটা অনেক বেশি। বাট যেহেতু আমি আসলে এই তারকাঠিটিকে অনেক ভালোভাবে ঘষে আসলে ধার করে নিয়েছি, যার প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যে এই দুটি ছিদ্র আমি করে নিতে পেরেছি। তো এইভাবে করে কিন্তু আপনারা এরকম যে কোনো মোটরের সাহায্যে, অর্থাৎ ডিসি 5 ভোল্ট মোটরের সাহায্যে এরকম একটি ড্রিল মেশিন ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। খুব বেশি কিছু আসলে প্রয়োজন হয়নি, সামান্য কিছু জিনিসের মাধ্যমে আসলে আমি তৈরি করে নিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।